এভরিওয়ান, আজকে সকাল থেকে কিছুই কাজ করিনি। আজকে আমি আর আমার ছেলে একটু ল্যাদ খাচ্ছি। ও বারবার ঘুম থেকে উঠে পড়ছে আর আমিও সেই জন্য ওর পাশে ঘুমিয়ে পড়ছি। মায়ের বাড়ি, কাজ না করলেও কোনো অসুবিধা নেই। তো সকাল এখন 9:30টার মতো বাজছে, এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আমার ডেলি ব্লগ করার খুব ইচ্ছা হয়, কিন্তু করতে পারি না, টাইম হয় না। আসলে ভিডিওগুলো করার মতো ইচ্ছা হয় না, কিন্তু অনেক সময় আবার ইচ্ছা হয়েও যায়। বাবু এদিকে তাকাও। যখন ব্লগের ইন্ট্রো দেবো তখন এদিকে তাকাবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি আর আমার বেটু খুব ভালো আছি। খুব গরম পড়েছে আজকাল। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই। আজকে মুড়ি খাবারে কোনো তরকারি করা হয়নি, কেননা আজকে স্যালাড করেছিলাম। এই স্যালাড দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে। প্রত্যেক দিন তরকারি খেতে খেতে না কেমন লাগে, কিন্তু এই স্যালাড দিয়ে মুড়ি মাখা খেতে আমার খুব ভালো লাগে। এর সঙ্গে পেঁয়াজটা অ্যাড করলে আরও বেশি সুন্দর হয়, কিন্তু সকালবেলা পেঁয়াজটা খেলে সারাদিন মুখটা কেমন একটা গন্ধ লাগে। আর তাছাড়াও এখন সকালবেলা পেঁয়াজ খাই না। যদি গ্যাস ট্যাস হয়ে যায়, তখন বাবু যেহেতু আমার ব্রেস্ট ফিড করে, তো ওর সমস্যা হতে পারে। এটা আমি আগে মানতাম না যে ব্রেস্ট ফিড করলে নাকি কিছু হয় না, কিন্তু যখন বাবুর দুবার শরীর খারাপ হয়েছিল আমার একটু খাবার উল্টোপাল্টার জন্য, ডাক্তারখানায় যখন গিয়েছিলাম, ডাক্তার নিজেও আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার গ্যাসের কোনো প্রবলেম হয়েছে কি না। কিন্তু তখন আমি বলেছিলাম যে আমি তো তেমন বুঝতে পারিনি, কিন্তু ডাক্তার বলে যে মা যেরকম খাবার দাবার খাবে সেই রকমই কিন্তু ব্রেস্ট ফিডের মাধ্যমে তোমার ওর শরীরটা খারাপ হতে পারে। তারপর থেকে আমি এত কন্ট্রোলে ছিলাম, আমি একদমই তেল ঝাল মশলা খেতাম না। তার জন্য বাবু একটু সুস্থ আছে। আর ঠাকুরের অশেষ কৃপা যে আজ পর্যন্ত বাবুকে কোনো খারাপ কিছুর জন্য ডাক্তার কাছে যেতে হয়নি। আর তেমন ঠান্ডাও লাগেনি, শুধুমাত্র ওর ওই চোখের একটা সমস্যা ছিল, চোখটা হালকা কিছু। বাবুকে চান টান করিয়ে আমি বাবুর যে জলটা চান করিয়েছিলাম সেটা থুতু দিয়ে নাকি ফেলতে হয়, কুকুরে ডেঙ্গালে নাকি বাবুর শরীর খারাপ করে। আমার ঠিক জানা নেই, মা বলে। আর আমি এখন অবধি না বাবুকে গামছা ব্যবহার করাইনি, ওর তো নরম চামড়া, তো এখন সুতির কাপড় দিয়েই ওকে গা মুছিয়ে দিই। বাবুকে তো চান করিয়ে দিলাম, চান টান করিয়ে মুখে ক্রিম লাগিয়ে দিয়েছি। টিপটা পরাই না এখন, টিপটা যখন বিকালবেলা বেরো করতে যায় তখন পাউডার লাগিয়ে টিপ পরিয়ে ওকে নতুন জামা প্যান্ট পরিয়ে তারপরে যায়। তো এখন আমি আজকে আর সারাদিনে তো তেমন কিছু করিনি, শুধু বাবুকেই নিয়ে আছি। মা ওইদিকে রান্না করছে, চলো মা ওইদিকে রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, কদিন ধরেই গ্যাস করে সমস্যা হচ্ছিল। তো এখানে মা রান্না করছে, আজকে মোচার তরকারি হবে। মোচা আমাদের গাছে হয়েছিল। আর পাটের শাক হয়ে গেছে, মা পাটের শাক হয়ে গেছে। ওইদিকে হাঁড়িতে ভাত হচ্ছে। আমি এইদিকে যে ভিডিও, আমার সোনু কেমন দেখছে দেখো, যে কি দেখে, ভাবে যে মা কি করছে। কি দেখছো বেটা, তুমি দেখছো কি দেখছো? পেটটা তো মোটাই হয়ে যাচ্ছে, পেটটা কমছে না। আমার মাকে কি কিউট দেখতে, তাই না? বলছে বাগদি বুড়ি। আমি কি খারাপ বললাম বলো তো? মা সবারই কিউটই হয়, নিজের সৌন্দর্যটা নষ্ট করেই তো সন্তানকে জন্ম দেয়। তাই প্রত্যেকটা সন্তানের কাছে তার মা যত খারাপই দেখতে হোক, তার কাছে সুন্দরী হয় না গো সোনা? ঠিক বললাম তো? এবার বলে দাও তুমি নেবে আমার সোনা বেটা। এখন আমরা বড়মাদের বাড়ি চললাম, বড়মারা কি রান্না করছে দেখতে। চলো। এটা কে? এটা মামি। মামি এখন বাসন মাজছে আর বক বক করছে, আর মামি শাশুড়ি রান্না করছে। আজকে কি রান্না হচ্ছে তোমাদের? আর উচ্ছে আলু ভাজা, আর পাটের শাক, আর মাছের টক। আচ্ছা, তুমি একটু খাবে নাকি?
তুমি একটু বড় হও খাবে না গো শোনাই। বলে আমি মায়ের মধ্যে ব্লগ করব না গো শোনা, বা ছোট থেকেই ব্লগ করা শুরু করে দেবো, তারা পড়াশোনা করতে হবে না, ব্লগ করে টাকা ইনকাম করবে। আমার দাদা খুব মজার মজার কথা বলে। আমি যখন এই বাড়িতে থাকি তখন মা যা রান্না করে তারপরেও কিন্তু বর্মার বাড়ি থেকেও কিন্তু তরকারি আসে। যেমন বর্মা আজকে ইঁচড়ের তরকারি করেছিল, তোমরা শুনলে, তো আমাকে দিয়ে গেছে টেস্ট করার জন্য। আর মা আমাকে 2 পিস মাছ দিয়েছে। এখানে যখন থাকি আমি 2 পিস করেই মাছ খাই। আর খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আবার ছাদে যেতে হবে, কেননা মা ওইদিকে যেগুলো ছিল ওই ওগুলো পিটোচ্ছিল, দুপুরবেলা পানি এগুলো পিটিয়ে রেখে দিয়েছিল, দিয়ে বিকালবেলায় পাছড়ে নিয়েছিল, একটুখানি শুয়ে তারপরে করতে বললাম মাকে। এখন আমরা আছি ছাদে। বাবু তো দুপুরবেলায় ঘুমিয়েছে, এখনও অবধি ওর ঘুম ভাঙেনি। বাবু এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও গো, এদিকে তাকাও, এদিকে তাকাও, এইটুকু এইটুকু। ওর এখন মুড ভালো নেই। আর আমাদের আইডি গাছ হয়েছে এদিকে অনেকগুলো, এখন তো মেঘ মেঘ করছে, তো মা ওগুলোকে পিটিয়ে ডাল বার করে নিয়েছে। আগের দিন 500 আর এই 500 হবে না বলো, 1 কেজি হয়ে গেল। আমাদের বাড়িতেই যা হয় আর কিনতে হবে না। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমাদেরও ওখানে কি এখন ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কমেন্ট করে জানিও।